কালকে তোমাদের হাইড্রোলিক্সের এক্সাম আছে, লাস্ট এক্সাম। তো আমরা আজকে তোমাদের এমসিকিউ এর সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। টোটাল আমরা 70টা তোমাদের এমসিকিউ কোশ্চেন এখানে রেখেছি। কালকে তোমাদের এখান থেকে 10টা তোমরা কমন পাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমরা অনেকটা টাইম পেয়েছো। লং কোশ্চেনের যে সাজেশন দেয়া আছে, লং কোশ্চেনের সাজেশনের তোমরা ভিডিওটা অলরেডি দেখে ফেলেছো। যদি না দেখে থাকো, দেখো আজকের ভিডিওর আই সেকশনে বা আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা দেখে নিতে পারো হাইড্রোলিক্সের লং কোশ্চেনের যে সাজেশন দেয়া আছে। এবার ভিডিও শুরুর আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমার অনলাইন আর অফলাইন বোথ ব্যাচ কিন্তু আমরা স্টার্ট করতে চলেছি। কেউ যদি ইন্টারেস্ট থাকো তাহলে আজকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। অনলাইন তো সবাই নিতে পারবে, কোনো অসুবিধা নেই। অফলাইন কেউ যদি অফলাইনে পড়তে ইচ্ছুক থাকো, আমাদের টোটাল 5টা সেন্টার আপাতত চলছে এখন। আরামবাগ, নালিকুল, চন্দননগর, দক্ষিণেশ্বর আর হচ্ছে বর্ধমান। ঠিক আছে, এর মধ্যে কেউ যদি অফলাইন ব্যাচ মধ্যে অ্যাড হতে চাও, আমাকে আজকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো ফার্স্ট আমরা যে এমসিকিউ আছে সেটা দেখে নিই। দেখো, দ্য ডিসচার্জ ইন অ্যান ওপেন চ্যানেল করসপন্ডিং টু দ্য ক্রিটিক্যাল ডেপথ ইজ, এটা হচ্ছে অলওয়েজ ম্যাক্সিমাম। ঠিক আছে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, লস অফ হেড অ্যাট দ্য এন্ট্রান্স অফ এ পাইপ। এটা একটু এক্সপ্লেন করি। এখানে দেখো তিনটে তোমাদের এক্সপ্রেশন লিখে দিলাম ফর্মুলা। একটা হচ্ছে সাডেন এক্সপানশনের ফর্মুলা হচ্ছে কি v1 মাইনাস v2 স্কোয়ার বাই 2g। একটা হচ্ছে এক্সিট, মানে এক্সিট লস যদি হয় তখন হচ্ছে v স্কোয়ার বাই 2g। আর যদি এন্ট্রান্স লস হয় তখন হবে 0.5 v স্কোয়ার বাই 2g। এখানে কি বলেছে দেখো, এন্ট্রান্সের লস, তাহলে কত, এন্ট্রান্সের জন্য 0.5 v স্কোয়ার বাই 2g। তাহলে অপশন এখানে বি কারেক্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এখানে যে তিনটে লিখে দিলাম এর মধ্যে যে কোনো একটা কিন্তু এক্সামে আসবে, একটা বা দুটো আসতে পারে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, 3 নম্বর কোশ্চেন, এ পিটট টিউব ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং। পিটট টিউবটা কি করা হয়, ভেলোসিটি মেজার করা, ভেলোসিটি অফ ফ্লো মেজার করা হয়। দ্য কন্টিনিউটি ইকুয়েশন ইজ বেসড অন, কন্টিনিউটি ইকুয়েশন হচ্ছে কনজারভেশন অফ মাস। ঠিক আছে, কন্টিনিউটি ইকুয়েশনটা কি, ρ1 a1 v1 ইজ ইকুয়াল টু ρ2 a2 v2। ঠিক আছে, যদি দুটো এরকম সেকশন থাকে, তো একটা পাইপের মধ্যে দুটো সেকশন আমি কাটি, এটা যদি 1 সেকশন হয়, এটা 2 সেকশন হয়, তার মধ্যে কি বলছে, ভেলোসিটি, দুটো সেকশনে ভেলোসিটি ইকুয়াল, এরিয়া ইকুয়াল, তার সাথে তোমার ডেনসিটি ইকুয়াল। ঠিক আছে, রো মানে হচ্ছে ডেনসিটি, এ মানে হচ্ছে এরিয়া, ভি হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, এটা কন্টিনিউটি ইকুয়েশনের যে ফর্মুলাটা। ঠিক আছে, ভালো করে পড়ে রাখবে, কিন্তু ম্যাথ আসে এখান থেকে, লং কোশ্চেনে কিন্তু আমি বলেছি। নেক্সট কি আছে 5 নম্বর, দেখো, ফ্লো অফ ওয়াটার ইজ সেড টু বি টার্বুলেন্ট ফ্লো হোয়েন রেনল্ডস নাম্বার এক্সিড মোর দেন। আচ্ছা, রেনল্ডস নাম্বার যেটা খুবই ইম্পর্টেন্ট, শর্ট নোটস এর জন্য ভালো করে করবে তোমরা। এটা কি, এখানে হচ্ছে অপশন সি, কি হচ্ছে, এক্সিড 4000। ঠিক আছে, রেনল্ডস নাম্বার যেটা আছে, রেনল্ডস নাম্বার আমি ডেফিনেশনটা একটু বলে দিচ্ছি। আর ইজ ইকুয়াল টু রো ভি ডি বাই হচ্ছে মিউ। রো মানে কি, রো হচ্ছে ডেনসিটি, ভি হচ্ছে ভেলোসিটি, ডি হচ্ছে ডায়ামিটার অফ পাইপ, আর মিউ হচ্ছে কি, ডাইনামিক ভিসকোসিটি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রেনল্ডস নাম্বারের যে ইকুয়েশন। এখানে ল্যামিনার ফ্লো কখন হবে, ল্যামিনার ফ্লো হচ্ছে যদি লেস দ্যান 2000 হয়। ঠিক আছে, রেনল্ডস নাম্বারটা যদি আরই বা রেনল্ডস নাম্বারটা যদি লেস দ্যান 2000 হয়, ঠিক আছে, তখন সেটা ল্যামিনার ফ্লো। নেক্সট হচ্ছে ট্রানজিশন ফ্লো কখন হয়, যখন 2000 থেকে 4000 এর মধ্যে থাকে। 2000 থেকে 4000 এর মধ্যে কি থাকে, রেনল্ডস নাম্বার থাকে। ঠিক আছে, আর এখানে দেখে টার্বুলেন্ট ফ্লো কি হবে, টিউ আর লিখলাম। টার্বুলেন্ট ফ্লো বলছে সেটা গ্রেটার দেন, ঠিক আছে, গ্রেটার দেন 4000 কার, রেনল্ডস নাম্বার থেকে, তখন সেটাকে বলবো টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিশন ফ্লো। 2 নম্বরটা হচ্ছে ট্রানজিশন ফ্লো। তাহলে এখানে অপশন সি কারেক্ট। বুঝতে পারছো, এইগুলো কিন্তু ভালোভাবে করবে, এগুলো ভালোভাবে মুখস্থ করবে। নেক্সট হচ্ছে বার্নৌলিস থিওরাম ডিলস উইথ দ্য কনজারভেশন অফ। আচ্ছা, বার্নৌলিস থিওরামটা যদি দেখো, বার্নৌলিস থিওরামটা থেকে আমরা পাই যে পি প্লাস রোজি, ইকুয়েশনটা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে। ম্যাথ কিন্তু কালকের এক্সামে তোমরা পাবে, লং কোশ্চেনে কিন্তু বলে দিয়েছি, ম্যাথ কিন্তু এখান থেকে বার্নৌলিস ইকুয়েশন থেকে পাবে। ঠিক আছে, তাহলে পি বাই রোজি প্লাস ভি স্কোয়ার বাই 2g প্লাস জেড। তো এখানে জেডটাকে কি বলা হয়, জেডটা হচ্ছে ডেটাম হেড। কি, ডেটাম হেড। ঠিক আছে, ডেটাম হেড। ভি স্কোয়ার বাই রোজি এটাকে কি বলা হয়, ভেলোসিটি হেড। ঠিক আছে, আর পি বাই রোজি এটাকে বলা হয় প্রেসার হেড। কি বলা হয়, প্রেসার হেড বা প্রেসার এনার্জি, এটা ভেলোসিটি এনার্জি বা ডেটাম, যাই হোক। ঠিক আছে, তাহলে এটা টোটালটা ডিপেন্ড করছে কার উপর, এনার্জির উপর। তাহলে অপশন সি কারেক্ট। ঠিক আছে, নেক্সট 7 নম্বর, ডার্সিস ওয়েসবার্গ ফর্মুলা
ফর ফ্রিকশনাল হেড লস ইন পাইপ লেন্থ এল ইজ এক্সপ্রেস। আচ্ছা, ডার্সি বা ডার্সিস ওয়েসবার্গ ফর্মুলা ব্যাপারটা কিন্তু একই। হেড লসের ফর্মুলা এইচ এফ ইজ ইকুয়াল টু 4FL ভি স্কোয়ার বাই টুয়াইস জিডি। ঠিক আছে, এখানে কি, এখানে এফ মানে কি, এফ হচ্ছে ডার্সিস কোঅফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, এল হচ্ছে কি লেন্থ অফ দ্য পাইপ, ডি হচ্ছে কি ডায়ামিটার অফ দ্য পাইপ। ঠিক আছে, আর ভি হচ্ছে ভেলোসিটি, আর জি তো জানো জি হচ্ছে অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে এখানে কোন ফর্মুলাটা হবে, এখানে অপশন দেখো সাতের এটা কারেক্ট। ঠিক আছে, বুঝতে পারছো। নেক্সট দেখো, ওপেন চ্যানেল ফ্লো ইজ কজ বাই গ্র্যাভিটি। ঠিক আছে, নেক্সট দ্য ডিসচার্জ থ্রু এ ভি নচ ভ্যারিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে ভি নচের ইকুয়েশনটা বলতে হবে, আমি দুটো ইকুয়েশনই বলছি, ভি নচ আর রেক্টাঙ্গুলার নচ দুটোই আমি বলে দিচ্ছি। প্রথমে ভি নচের ইকুয়েশনটা এখানে লিখছি, দেখো কিউ ইজ ইকুয়াল টু 8/15 ইন্টু সিডি ইন্টু tan θ/2 ইন্টু √2g ইন্টু h⁵ ঠিক আছে। আচ্ছা, এখানে সিডি, সিডি মানে কি বলো, সিডি হচ্ছে কোঅফিসিয়েন্ট অফ ডিসচার্জ। ঠিক আছে, থিটা, এখানে থিটা হচ্ছে কি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ভিনজ। ঠিক আছে, বা অ্যাপেক্স অ্যাঙ্গেল। জি হচ্ছে বললাম অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর ক্যাপিটাল এইচ হচ্ছে হেড অফ ওয়াটার। ঠিক আছে, হেড অফ ওয়াটার। তাহলে এখানে কি বলে দেখো, ভিনজ ভ্যারিজ কার সাথে, দেখো h⁵ তাহলে এর সাথে, তাহলে এখানে অপশন কোনটা, অপশন ডি কারেক্ট। বুঝতে পারছো। এবার এটা গেল ভি নচের। এবার যদি রেক্টাঙ্গুলার নচ হয়, ঠিক আছে, রেক্টাঙ্গুলার যদি নচ হয় তার ফর্মুলাটা কি হবে, রেক্টাঙ্গুলার নচের ফর্মুলারও কিন্তু মুখস্থ রাখবে, সেটা হচ্ছে 2/3 ইন্টু সিডি ইন্টু এল ইন্টু √2g ইন্টু h⁵3/2। তাহলে যখন তোমাদের রেক্টাঙ্গুলার নচ বলবে তখন হবে 3/2, আর যখন ভি নচ বলবে তখন h⁵5/2। এটা কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে অপশন ডি, 9 নম্বরটা অপশন ডি কারেক্ট। ঠিক আছে, আইডিয়াল ফ্লুইড ইজ ওয়ান হুইচ ইজ, তাহলে আইডিয়াল ফ্লুইড কাকে বলে, আমি কিন্তু শর্ট নোটসে বলেছিলাম লং কোশ্চেনের সাজেশনে যে আইডিয়াল ফ্লুইড বা টাইপস অফ ফ্লুইড কিন্তু বলেছিলাম, আইডিয়াল ফ্লুইড, লিকুইড, রিয়েল ফ্লুইড, প্লাস্টিক ফ্লুইড, এগুলো কিন্তু ভালোভাবে করবে। ঠিক আছে, আইডিয়াল ফ্লুইডের মধ্যে কি কি আছে সেটা আমি বলছি, কাকে আমি আইডিয়াল ফ্লুইড বলতে পারবো। তাহলে আইডিয়াল ফ্লুইড কাকে বলতে পারবো, যে ফ্লুইডটা কি ইনকম্প্রেসেবল, নেক্সট হচ্ছে ইরোটেশনাল, আর হচ্ছে 3 নম্বর নন ভিসকাস। তাহলে প্রথম যেটা আছে দেখো কম্প্রেসেবল, তাহলে এটা নয়, অপশানে বুঝতে পারছো এখানে ইনকম্প্রেসেবল, তাহলে প্রথমটা সি, এটা হবে না, আর অল অফ দ্য এটা হচ্ছে না। এবার 2 নম্বর যেটা সেকেন্ড অপশনটা যদি দেখে দেখো ইনকম্প্রেসেবল, বুঝতে পারছো মিলছে, অ্যান্ড হ্যাজ নো ভিসকোসিটি, এখানে নন ভিসকাস এটাও মিলছে, অ্যান্ড হ্যাজ নো সারফেস টেনশন। ঠিক আছে, তাহলে অপশন বি কারেক্ট, এখানে 10-এর বি, আইডিয়াল ফ্লুইড হচ্ছে ইজ ওয়ান, যেটা ইনকম্প্রেসেবল, ইরেটেশনাল, আর হচ্ছে নন ভিসকাস। ভালোভাবে পড়ে রাখবে, মুখস্থ রাখবে কিন্তু। ঠিক আছে, এক্সামে কিন্তু পাবে, হয়েছে। নেক্সট কি আছে, কাইনেমেটিক ভিসকোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ ইকুয়াল টু, তাহলে কাইনেমেটিক ভিসকোসিটি মানে ডাইনামিক ভিসকোসিটি বাই ডেনসিটি। তাহলে এখানে দেখো ডাইনামিক ভিসকোসিটি বাই ডেনসিটি, তাহলে অপশন এ কারেক্ট। ঠিক আছে, এটা জাস্ট ফর্মুলাটা দিয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ভালোভাবে করবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডাইমেনশনলেস। আচ্ছা, স্পেসিফিক স্পিডের ডাইমেনশন আছে, স্পেসিফিক ভলিউমের ডাইমেনশন আছে, স্পেসিফিক ওয়েটের কিন্তু ডাইমেনশন আছে। তার মানে এখানে হুইচ ওয়ান ইজ ডাইমেনশনলেস কোনটা, স্পেসিফিক গ্র্যাভিটিটা। তাহলে এখানে অপশন সি কারেক্ট। ঠিক আছে, এখানে অপশন সি কারেক্ট, স্পেসিফিক গ্র্যাভিটি যার কোনো ডাইমেনশন নেই। ঠিক আছে, নেক্সট, ম্যানোমিটার ইজ ইউজ টু মেজার, কি ম্যানোমিটার দিয়ে আমরা প্রেসার মাপি, কার মধ্যে, পাইপের মধ্যে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। কন্টিনিউটি ইকুয়েশন ডিলস উইথ দ্য ল অফ, কোন ল, ল অফ কনজারভেশন। কন্টিনিউটি ইকুয়েশনে কিন্তু আমরা মাস, ঠিক আছে, কন্টিনিউটি ইকুয়েশনে মাস হচ্ছে ল অফ কনজারভেশন, আর এতে মনে রাখবে বার্নওয়েজ থিওরামে কিন্তু এনার্জি। ঠিক আছে, এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না, ভালো কোশ্চেন, যে কোনো একটা কিন্তু এক্সামের একটা বা দুটোই কিন্তু আসতে পারে। দ্য পাথ ফলোড বাই এ ফ্লুইড পার্টিকেল ইন মোশন ইজ কল, এটাকে পাথ লাইন বলা হয়। ঠিক আছে, পাথ লাইনের ডেফিনেশনের মধ্যেই আছে কি, পাথ লাইন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পাথ ফলোড বাই ফ্লুইড পার্টিকেল ইন মোশন। ঠিক আছে, এর মধ্যেই আছে, তাহলে এটা পাথ লাইন হলো। 15টা হচ্ছে সি, 15-এ সি। নেক্সট, গজ প্রেসার এট এ পয়েন্ট ইজ ইকুয়াল টু, আচ্ছা গজ প্রেসারের মধ্যে একটা তোমাদের ইকুয়েশন আছে, গজ প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাবসোলুট প্রেসার, এটা তো ভালোভাবে করে রাখবে, আমি একটু এখানে মেনশন করেছি। দেখো, গজ প্রেসার মানে হচ্ছে অ্যাবসোলুট প্রেসার মাইনাস অ্যাটমসফেরিক প্রেসার। ঠিক আছে, তাহলে এখানে দেখো
সাম, তাহলে সামটা নয়, ডিফারেন্স, আচ্ছা ডিফারেন্স অফ অ্যাবসোলিউট প্রেসার অ্যান্ড অ্যাটমসফেরিক প্রেসার, বুঝতে পারছো? তাহলে গজ প্রেসারের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন থেকে আমরা পাচ্ছি অপশন বি কিন্তু কারেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা এই রকম আকারেও কিন্তু আসতে পারে, ঠিক আছে, বা এরকম লেখা আকারেও কিন্তু আসতে পারে, হয়েছে? নেক্সট রিয়েল ফ্লুইড দেখো, ঠিক আছে, এই একটু আগে আইডিয়াল ফ্লুইড পড়েছি, এবার রিয়েল ফ্লুইডের ডেফিনেশনটা আগে দেখে নিই, তারপরে আমি অ্যান্সারটা বলছি। আচ্ছা, রিয়েল ফ্লুইড কাকে বলবো? যার মধ্যে ভিসকোসিটি থাকবে, যেটা কম্প্রেসেবল, যার মধ্যে শেয়ার ফোর্স থাকবে, আর যার মধ্যে সারফেস টেনশন থাকবে। দেখো, হ্যাজ কনস্ট্যান্ট ভিসকোসিটি অ্যান্ড ডেন্সিটি, তাহলে এটা হচ্ছে না। হ্যাজ জিরো শেয়ার স্ট্রেস, হচ্ছে না এটা। হ্যাজ সারফেস টেনশন অ্যান্ড ইনকম্প্রেসেবল, তাহলে এটা হচ্ছে না। তাহলে কি হচ্ছে? অপশন ডি, হ্যাজ ভিসকোসিটি, ঠিক আছে? তাহলে রিয়েল ফ্লুইড ইজ এনি ফ্লুইড হুইচ হ্যাজ ভিসকোসিটি, তাহলে 17 এর অপশন ডি। নেক্সট দেখো, স্ট্রোক ইজ দ্য ইউনিট অফ, স্ট্রোক কার ইউনিট? এটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটির ইউনিট। এই মাত্র দেখলাম যে কাইনেমেটিক ভিসকোসিটি কাকে বলে। কাইনেমেটিক ভিসকোসিটি হচ্ছে দেখো যে ডাইনামিক ভিসকোসিটি বাই ডেনসিটি, ঠিক আছে? একটু আগে দেখলাম এখানে ডাইনামিক ভিসকোসিটি বাই হচ্ছে ডেনসিটিটাকে কাইনেমেটিক ভিসকোসিটি বলে, ঠিক আছে? আর এখানে স্ট্রোক যেটা আছে সেটা একটু বলে দিই। কাইনেমেটিক ভিসকোসিটির সিজিএস এর ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, যেটাকে আমরা স্ট্রোক বলে থাকি, ঠিক আছে? তাহলে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড সেটাকে কিন্তু আমরা স্ট্রোক বলি। এবার ওয়ান স্ট্রোক মানে হচ্ছে 0.0001 মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটাও মনে রাখবে, ঠিক আছে? এটা কিন্তু আসতে পারে যে ওয়ান স্ট্রোক ইজ ইকুয়াল টু 0.0001 মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে? নেক্সট, দ্য লোকেশন অফ সেন্টার অফ প্রেসার ইজ সাচ দ্যাট ইট ইজ অলমোস্ট, আচ্ছা এটা একটু বলে রাখি, যদি এটা একটা রেক্টাঙ্গুলার সেকশন হয়, ঠিক আছে, রেক্টাঙ্গুলার সেকশনে এটা কি হয়? এটা বি হয়। আচ্ছা, এখান দিয়ে সিজটা পাস করে, এটা জি পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ডি। আচ্ছা, তাহলে ওপর থেকে ডিস্টেন্স কি হয়? ওপর থেকে ডিস্টেন্স যেটা এইচ বার হয়, আর তার নিচে থাকে সেটা কি? তার নিচে পি থাকে, ঠিক আছে? সেই ডিস্টেন্সটা উপর থেকে হবে, জলে ওয়াটারের ফেস থেকে হয় এইচ স্টার, ঠিক আছে? এইচ স্টার। তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা দেখো, জি পয়েন্ট কি? জি পয়েন্ট দিয়ে আমার সেন্টার অফ গ্র্যাভিটি বা সিটা পাস করছে, আর পি পয়েন্ট থেকে কি পাস করছে? সেন্টার অফ প্রেসারটা, ঠিক আছে? তাহলে এখানে অপশনটা কি বলেছে দেখো, বিলো দ্য সেন্টার অফ দ্য প্লেন, তাহলে সেন্টারের নিচে থাকে, তাহলে 19-এরটা অপশন এ, ঠিক আছে? এটার জন্য ফর্মুলা, দুটো ফর্মুলা আছে এই স্টারের ফর্মুলা। একটা হচ্ছে যদি ইনক্লাইন প্লেন হয় তখন কি হবে? আইজি সাইন স্কোয়ার থিটা বাই এ ইন্টু এইচ বার প্লাস এইচ বার। আইজি মানে হচ্ছে কি? মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্টয়েড, ঠিক আছে? থিটা হচ্ছে যে অ্যাঙ্গেল করে থাকবে। এইচ স্টার যেটা আছে, এইচ স্টার হচ্ছে পজিশন অফ সেন্টার প্রেসার, আর এইচ বার এখানে যেটা আছে সেটা হচ্ছে সিজি ডিস্টেন্স ওয়াটার লেভেল বা ওয়াটার সারফেস থেকে, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এটা এটা কার জন্য হচ্ছে? ইনক্লাইন প্লেনের জন্য, ইনক্লাইন প্লেন। আর যদি ভার্টিক্যাল প্লেন হয় তখন এখানে এই যে থিটার ভ্যালুটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে কি সাইন স্কোয়ার থিটাটা থাকবে না, 1 হয়ে যাবে। তখন ফর্মুলা হচ্ছে আইজি বাই এ ইন্টু এইচ বার প্লাস এইচ বার। এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেনের জন্য, ঠিক আছে? মনে থাকবে, এই টাইপের কিন্তু ম্যাথ আসে তোমাদের। নেক্সট কি? বার্নৌলিস ইকুয়েশন ইজ অ্যাপ্লিকেবল বিটুইন এনি টু পয়েন্টস, এটা কি? এটা অপশন ডি। কেন অপশন ডি একটু বলে দিই। বার্নৌলিস ইকুয়েশনের মধ্যে অ্যাজাম্পশন যেটা আছে, ফ্লুইডটা হচ্ছে স্টেডি, ইরোটেশনাল ফ্লো অ্যান্ড ইনকম্প্রেসিবল ফ্লুইড, ঠিক? বার্নৌলিস থিওরামের অ্যাজাম্পশনটা ভালো করে পড়ে নেবে, তাহলে এখানে অপশন ডিটা কারেক্ট, ঠিক আছে? নেক্সট 21, when a highly viscous fluid flows at a very slow rate the flow becomes, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন, ল্যামিনার, হয়েছে? The minor loss due to sudden contraction is due to অপশন বি কারেক্ট, এক্সপানশন অফ ফ্লো আফটার সাডেন কন্ট্রাকশন, ঠিক আছে? নেক্সট কি? হেড লস ইন ফ্রিকশন ইজ গভর্ন বাই, কে দিয়েছে? ডার্সি ল বা ডার্সি ওয়েসবার্গ ফর্মুলা, ঠিক আছে? তাহলে অপশন এ কারেক্ট। নেক্সট 24, চেজিস ফর্মুলা ইজ ইউজ টু ডিটারমাইন, এখানে কি? ভেলোসিটি অফ ফ্লো ইন অ্যান ওপেন চ্যানেল, ঠিক আছে? ওপেন চ্যানেলের মধ্যে আমরা ভেলোসিটি ডিটারমাইন করি চেজিস ফর্মুলা দিয়ে। ইফ y1 and y2 are the depth of flow before and after the hydraulic jam in a rectangular channel then the energy is given by, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হাইড্রোলিক জাম্প। এই হাইড্রোলিক জাম্পটা কিন্তু তোমাদের জানতে হবে। এখানে দেখো অপশন সিটা হচ্ছে, এখানে কি? ই ইজ ইকুয়াল টু y2 minus y1 to the power cube divided by 4 into y1 into y2, ঠিক আছে?
ওয়াই ওয়ানটা কি, ওয়াই ওয়ান হচ্ছে প্রি জাম্প ডেপথ, মানে হাইড্রোলিক জাম্পের আগে যে ডেপথ, আর ওয়াই টু হচ্ছে পোস্ট জাম্প ডেপথ, ঠিক আছে, মানে হাইড্রোলিক জাম্পের পরে যে ডেপথ সেটা হচ্ছে ওয়াই টু, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, অপশন সি এখানে কারেক্ট। দ্য কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ অফ অ্যান অরিফিস ইজ দ্য রেঞ্জ অফ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু 26-এর সি, ঠিক আছে, 0.622 to 0.65। একটা ফর্মুলা আছে যে সিডি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ইজ ইকুয়াল টু সিসি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন ইনটু সিভি মানে কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি, এই টাইপের কিন্তু ম্যাথ আসে। আচ্ছা, সিডি কাকে বলে? সিডি হচ্ছে অ্যাকচুয়াল ডিসচার্জ কিউ অ্যাকচুয়াল ডিভাইডেড বাই কিউ থিওরিটিক্যাল, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সিডি মানে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। আচ্ছা, সিডির ভ্যালু কিন্তু অলওয়েজ লেস দ্যান 1, ঠিক আছে, অলওয়েজ লেস দ্যান 1। সিডির দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে 0.62 থেকে 0.65, যেটা অপশানে আছে তোমাদের কার জন্য, এটা হচ্ছে অরিফিস মিটারের জন্য, ঠিক আছে, আর ভেঞ্চুরি মিটার হলে 0.95 থেকে 0.98, দুটোই কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে ভেঞ্চুরি মিটারের জন্য 0.95 থেকে 0.98, ঠিক আছে। The orifice meter is used for measuring option A flow rate in pipe, ঠিক আছে, মানে flow rate in pipe মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিসচার্জ, ঠিক আছে। নেক্সট, সাকশন পাইপ ইজ নট রিকোয়ার্ড ইন দ্য কেস অফ, এটা হচ্ছে সাবমার্সিবল পাম্প, অপশন এ কারেক্ট। দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল এনার্জি লাইন্স অ্যান্ড হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন ইজ কল, এটা হচ্ছে ভেলোসিটি হেড। ইকুয়েশনটা যেটা আছে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি লাইন মাইনাস ভেলোসিটি হেড, ঠিক আছে, ভিএইচ লিখলাম, ভেলোসিটি হেড। এবার ভেলোসিটি হেড তাহলে ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ভেলোসিটি হেড ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি লাইন মাইনাস হচ্ছে এইচজিএল মানে হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তাহলে দেখো, ডিফারেন্স বিটুইন হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এন্ড টোটাল এনার্জি লাইন ইজ কল্ড ভেলোসিটি হেড, ঠিক আছে, বুঝতে পারছো, এখান থেকে পেলাম ফর্মুলাটা। নেক্সট, ইন এ পাইপ অফ ইউনিফর্ম ডায়ামিটার লস অফ হেড অ্যাট এক্সিট ইজ, এটা কিন্তু কমন কোশ্চেন, এটা অন্য ছিল, এক্সিট আর এন্ট্রান্সের ইনলেট বা এন্ট্রান্সের মধ্যে যে রিলেশন ছিল সেখান থেকে পাবো। এটা কি, এটা হচ্ছে অপশন এ কারেক্ট, টুয়াইস দ্যাট অ্যাট ইনলেট, কিন্তু কেন হচ্ছে সেটা বলি। এটা কি, দুটো ইকুয়েশন তোমাদের জানতে হবে, একটা হচ্ছে এন্ট্রান্স আর একটা হচ্ছে এক্সিট, ঠিক আছে, হেড লস। এক্সিটের যে হেড লস সেটা কি, সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই টুয়াইস জি, ঠিক আছে, আর এন্ট্রান্সের যে হেড লস সেটা হচ্ছে 0.5 অফ ভি স্কোয়ার বাই 2g। তার মানে কি, এক্সিটের যে লস তার হাফ হয়ে যায় কি এন্ট্রান্স, তাহলে এখানে অপশন এ কারেক্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউনিট অফ ভিসকোসিটি ইন এসআই সিস্টেম কি, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। আচ্ছা, এর সাথে কিন্তু পয়েসের রিলেশন আছে, তাহলে 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার মানে হচ্ছে 10 পয়েস, ঠিক আছে, 10 পয়েস। আবার 1 পয়েস মানে আমরা কি জানি, 1 পয়েস মানে 1/10 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখানে যে অপশনটা আছে অ্যাকচুয়ালি দেখো, যদি বলি ইউনিটটা তাহলে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার হবে, আবার এখানে এর মধ্যে কিন্তু পয়েসটাও আছে, তাহলে এখানে অপশন দুটোই কিন্তু কারেক্ট বলতে পারি। স্পেসিফিক বলা যায় তাহলে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তোমাদের যদি এই কোশ্চেনটা আসে তাহলে দুটোই মেনশন করে দেবে, করে ব্যাপারটা বুঝিয়ে বলে দেবে, ঠিক আছে। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট, ঠিক আছে, এখানে দেখো, এটা আমি বলে দিই, অ্যাবসোলিউট প্রেসার, আমরা অ্যাবসোলিউট প্রেসার এবিএস, অ্যাবসোলিউট প্রেসার মানে হচ্ছে পি অ্যাটমসফেরিক প্রেসার মাইনাস পি ভ্যাকুয়াম প্রেসার, ঠিক আছে। তো এখানে দেখো ভ্যাকুয়াম প্রেসারের সেই রিলেটেড যেটা আছে এখানে, অ্যাবসোলিউট প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার প্লাস ভ্যাকুয়াম প্রেসার, তাহলে এখানে বি অপশনটা কিন্তু আসছে না। এবার আরো একটা ইকুয়েশন হয় গজ প্রেসারের রেসপেক্টে, সেটা হচ্ছে কি, পি অ্যাবসোলিউট প্রেসার ইজ ইকুয়াল টু পি অ্যাটমসফেরিক প্রেসার প্লাস পি গজ প্রেসার, ঠিক আছে। এবার এখানে দেখো সব অ্যাটমসফেরিক প্রেসারের রেসপেক্টে আছে, তাহলে অ্যাটমসফেরিক প্রেসার প্লাস গজ প্রেসার, তাহলে সেকেন্ড অপশন আর ফার্স্ট অপশন দুটোই আসছে না। পরে লাস্ট অপশনে দেখো অ্যাবসোলিউট প্রেসার, এখানে অ্যাবসোলিউট প্রেসার দিয়ে দিয়েছে, তাহলে অ্যাবসোলিউট প্রেসার দেখতে পাচ্ছ এবিএস, অ্যাবসোলিউট প্রেসার ইজ ইকুয়াল টু গজ প্রেসার প্লাস অ্যাটমসফেরিক প্রেসার, তাহলে এখানে অপশন সি কিন্তু কারেক্ট।
ঠিক আছে, এইখান থেকে রিলেশন গুলো কিন্তু ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট, পিটট টিউব ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং, ঠিক আছে, এটা হচ্ছে অপশন বি, ভেলোসিটি অফ ফ্লো। ঠিক আছে, পিটট টিউব ভেলোসিটি মেজারমেন্ট করার জন্য ইউজ করি আমরা। নেক্সট, লোকেশন অফ সেন্টার অফ প্রেসার ইন সাচ দ্যাট ইট ইজ অলমোস্ট অলওয়েজ, তাহলে কি এটা বিলো দ্য সেন্টয়েড অফ দ্য প্লেন বললাম। তো কি থাকে, প্রথমে জি থাকে, তারপর পি থাকে, প্রথমে জি তারপর পি, সেন্টয়েডের নিচে থাকে সেন্টার অফ প্রেসার, তাহলে বিলো দ্য সেন্টয়েড অফ দ্য প্লেন, অপশন এ কিন্তু কারেক্ট এখানে। ঠিক আছে, নেক্সট কি আছে, দ্য ফ্লো থ্রু এ ট্যাপারিং পাইপ অ্যাট কনস্ট্যান্ট রেট ইজ স্টেডি নন ইউনিফর্ম, এটা কি অপশন এ কারেক্ট, স্টেডি নন ইউনিফর্ম। ঠিক আছে, ট্যাপার পাইপে। নেক্সট কোশ্চেন, হোয়েন এ ফ্লুইড ইজ কল্ড টার্বুলেন্ট, এখানে অপশন সি কারেক্ট, রেনল্ডস নাম্বার গ্রেটার দেন 2000। ঠিক আছে, নেক্সট, দ্য ডিসচার্জ থ্রু এ ভি নচ, ভি নচের মধ্যে কি ছিল ইকুয়েশনটা, h⁵ ছিল। ঠিক আছে, তাহলে এখানে অপশন ডি কারেক্ট, h⁵. ঠিক আছে, আর রেক্টাঙ্গুলার নচে ছিল h⁵. ঠিক আছে, ওপেন চ্যানেল ফ্লো ইজ কজড বাই গ্র্যাভিটি, অপশন এ কারেক্ট। ওয়াটার হ্যামার ইন পাইপস ইজ ডিউ টু, ওয়াটার হ্যামারটা ভালোভাবে পড়বে শর্ট নোটসের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে অপশন সি, সাডেন স্টপেজ অফ ফ্লো বাই ক্লোজার অফ ভালভ। ঠিক আছে, নেক্সট, বার্নৌলিস থিওরাম ডিলস উইথ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, তিনটে এনার্জি থাকে, প্রেসার এনার্জি, ভেলোসিটি আর হচ্ছে ডেটাম। ঠিক আছে, তাহলে বার্নৌলিস থিওরামটা ভালোভাবে করবে কিন্তু, এখানে অপশন সি কারেক্ট। নেক্সট, ফর পাইপস অ্যারেঞ্জ ইন প্যারালাল, প্যারালাল আর সিরিজ, প্যারালাল আর সিরিজের মধ্যে কি হয় একটু আমি বলে দিচ্ছি, এখানে দেখো প্যারালাল কেসে যেটা আমাদের হেড লসের গল্পটা আছে, একটা হচ্ছে তোমাদের ডিসচার্জ দিয়ে আসবে, একটা হচ্ছে হেড লস বা লস দিয়ে আসবে। ঠিক আছে, HL। প্যারালাল কেসে কি হয়, প্যারালাল কেসে যেটা হেড লস, ধরো দুটো আমি সেকশন এখানে কনসিডার করছি, 1 and 2। ঠিক আছে, বোথ দুটো সেকশন প্যারালাল এন্ড হচ্ছে তোমার সিরিজের। ঠিক আছে, প্যারালালের জন্য যে ডিসচার্জ Q1 প্লাস Q2, মানে দুটো সেকশনে সাম করে আমি টোটাল ডিসচার্জ পাবো, আর এখানে Q1 ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু Q, তাহলে টোটাল ডিসচার্জ যেটা হবে সেটা হচ্ছে কি, সিরিজের ক্ষেত্রে Q1 আর Q2 সেম হবে। ঠিক আছে, নেক্সট এবার লসের জন্য আসি, এটা যদি প্যারালাল হয়, প্যারালালে কি হবে, দুটো লস HL1 আর HL2 দুটোই সেম হবে, কিন্তু এখানে টোটাল লস আমি কিভাবে পাবো, HL1 প্লাস HL2, মানে সাম করে পাবো। ঠিক আছে, দুটো সেকশন সাম করে পাবো সিরিজে, বোঝা গেছে, যে কোনো একটা মনে রাখবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, প্যারালাল কেসে কি হচ্ছে, প্যারালাল কেসে আমার হেড লস গুলো সেম, তাহলে এখানে অপশন কোনটা হবে দেখে নাও, প্রথমেরটা তো হচ্ছে না, ঠিক আছে, সেকেন্ডটা ঠিক, তাহলে অপশন বি কারেক্ট এখানে, হেড লস অ্যাক্রস ইচ পাইপ মাস্ট বি সেম। ঠিক আছে, নেক্সট 42, if the pressure at point is 1 meter of water, what is the value in terms of meter of oil? আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি বলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, খুব ইজি প্রবলেম, প্রবলেমটা দেখে আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা কি জানি যে প্রেসার ইন্টেন্সিটি P is equal to rho GH, তো এই ইকুয়েশনটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো, একটা হচ্ছে ওয়াটারের জন্য, তাহলে ওয়াটারের জন্য P, আর হচ্ছে অয়েলের জন্য P আমরা ডিটারমাইন করব। ঠিক আছে, তাহলে ওয়াটারের জন্য কি, রো ওয়াটার, রো জি এইচ ওয়াটার, আর একই রকম ভাবে রো অয়েলের জন্য ইন্টু জি ইন্টু এইচ, হাইট যেটা অয়েলের জন্য। ঠিক আছে, এবার এখানে দেখো জি কেটে যাচ্ছে, মানে জি সেম, বুঝতে পারছো। আচ্ছা, এবার রো ডব্লিউ, জলের জন্য আমরা কত জানি, জলের জন্য আমরা জানি যে 1000, ইন্টু জলের যে হাইট সেটা 1 দিয়েছে, 1 মিটার দেখতে পাচ্ছ, ইজুকাল টু এখানে কি অয়েল, অয়েলের ডেনসিটি কত হবে, রো ডব্লিউ, স্পেসিফিক গ্র্যাভিটি দিয়েছি 0.8 ইন্টু রো ডব্লিউ, তাহলে 1000 জলের যে ডেনসিটি, ইন্টু এইচ, এটা আমরা ডিটারমাইন করবো এইচ অয়েল, তাহলে এইচ অয়েল ইজুকাল টু কত হচ্ছে, দেখো এখানে 1000 কাটছে, তাহলে 1/0.8, তাহলে এটা করলে দেখবে ক্যালকুলেশন 1.25 মিটার। তাহলে এখানে অপশন কোনটা, অপশন সি কারেক্ট, খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রবলেমটা। ঠিক আছে,
এরকম ছোট ছোট প্রবলেম আসতে পারে। দেখো এখানে আইডিয়াল ফ্লুইড দিয়ে দিয়েছে, তাহলে কি অ্যান আইডিয়াল ফ্লুইড ইজ ওয়ান হুইচ ইজ, ঠিক কি হচ্ছে, ইনকম্প্রেসিবল অ্যান্ড নন ভিসকাস। অপশন সি এখানে কারেক্ট। আইডিয়াল ফ্লুইডটা যদি ভালো করে পড়ো তাহলে বুঝে যাবে, ঠিক আছে। 44, সেন্ট্রিফিউগাল পাম্পস ট্রান্সপোর্ট ফ্লুইডস বাই কনভার্টিং, এটা খুবই ইম্পর্টেন্ট, অপশন এ কাইনেটিক এনার্জি টু হাইড্রোডাইনামিক এনার্জি। আবার অনেক সময় এখানে রোটেশনাল কাইনেটিক এনার্জিও বলতে পারে। এটা কি, এই জায়গায় যদি রোটেশনাল অ্যাড করে দেয়, ঠিক আছে, রোটেশনাল কাইনেটিক এনার্জি টু হাইড্রোডাইনামিক এনার্জি, এটাও কিন্তু ঠিক, ঠিক আছে, আমি দুটোই মেনশন করে দিলাম। এখানে রোটেশনালটা নেই, তো ব্যাপারটা একই, কাইনেটিক এনার্জি টু হাইড্রোডাইনামিক এনার্জি। নেক্সট কি, মার্কারি ইজ জেনারেলি ইউজড ইন ম্যানোমিটার বিকজ ইট হ্যাজ হাই ডেন্সিটি। অপশন বি কারেক্ট। The mass per unit volume of a liquid at a standard pressure and temperature is called, very very important, এটা তোমরা একদম ফার্স্ট যে চ্যাপ্টার সেখানে পড়েছিলে যে মাস ডেন্সিটি অর অনলি ডেন্সিটি, ঠিক আছে, তাহলে ডেফিনেশন থেকে কিন্তু পাচ্ছ, মাস ডেন্সিটি বা অনলি ডেন্সিটির যে ডেফিনেশন সেখান থেকেই এখানে পাচ্ছ। নেক্সট, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার, অপশন এ 1 ইজ টেকেন অ্যাজ 1। আচ্ছা নেক্সট একটা প্রবলেম আছে, দেখো খুব ইম্পর্টেন্ট, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল হুজ স্পেসিফিক ওয়েট ইজ 7.85 কিলোনিউটন পার মিটার কিউব। ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি জানি, স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে আননোন লিকুইডের ডেন্সিটি, ঠিক আছে, আননোন লিকুইডের ডেন্সিটি ডিভাইড বাই ওয়াটারের ডেন্সিটি, ঠিক আছে, তাই তো জানি। এবার এখানে এখানে কি দিয়েছে, এখানে হচ্ছে স্পেসিফিক ওয়েট, ব্যাপারটা একই। তাহলে স্পেসিফিক ওয়েটকে আমরা গামা দিয়ে ডিনোট করি, গামা অয়েল ডিভাইড বাই গামা ওয়াটার। তাহলে এখানে গামা অয়েল কত, তাহলে এস ইজ ইকুয়াল টু গামা অয়েল হচ্ছে 7.85 ডিভাইড বাই গামা ওয়াটার মানে গামার ভ্যালু 9.81। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 0.8, তাহলে এখানে অপশন এ কারেক্ট। নেক্সট 49, the property of a liquid which offers resistance to the movement of one layer of liquid over another adjacent of liquid is called, এটা জাস্ট ভিসকোসিটির ডেফিনেশনটা বলে দিয়েছে, তাহলে অপশন ডি কারেক্ট। নেক্সট, এ ফ্লুইড ইজ কল্ড আইডিয়াল ফ্লুইড, কি আইডিয়াল ফ্লুইডের মধ্যে দেখো যার মধ্যে নো ভিসকোসিটি, কোনো ভিসকোসিটি নেই, ইনকম্প্রেসিবল, নো সারফেস টেনশন, কোনো সারফেস টেনশনও নেই, তাহলে এখানে অল অফ দ্য অ্যাবভ কারেক্ট, ঠিক আছে। নেক্সট 51, if the dynamic viscosity of a fluid is 0.5 poise and specific gravity 0.5, then kinematic viscosity, very very important, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি এটা সলভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা কাইনেমেটিক ভিসকোসিটি মানে কি জানি, যে ডাইনামিক ভিসকোসিটি ডিভাইড বাই ডেন্সিটি, ঠিক আছে। তাহলে এটাকে ডাইনামিক ভিসকোসিটিকে মিউ দিয়ে ডিনোট করি আর ডেন্সিটিকে আমরা রো দিয়ে, আর কাইনেমেটিক ভিসকোসিটি এখানে নিউ দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। তো তাহলে এখানে কি আছে দেখো, মিউ এর ভ্যালু দিয়েছে আর এখানে রো দিয়েছে, তাহলে নিউ ইজ ইকুয়াল টু মিউ, মিউ হচ্ছে 0.05, এটা কিভাবে আসছে একটু দেখে নি। দেখো মিউ যেটা দেয়া আছে, মিউ এর ভ্যালু কত, 0.5 পয়েস, তো এটাকে আমরা কনভার্ট করব কিসে, 0.05 কেজি পার মিটার সেকেন্ড, ঠিক আছে। আর এখানে তোমাদের ডেন্সিটি, ডেন্সিটি মানে কি জানি, ডেন্সিটি মানে স্পেসিফিক গ্র্যাভিটি এস ইন্টু গামা ডব্লু, ঠিক আছে। এটার ইউনিট যেটা হয় কেজি পার মিটার কিউব হয়, তাহলে এখানে কি হচ্ছে 0.05 আসছে কেজি পার মিটার সেকেন্ড। ইউনিটটা কেন লিখলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এখানে রো, রো মানে হচ্ছে ডেন্সিটি ভ্যালু কত, এস, এস হচ্ছে কত এখানে 0.5 মানে স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু 1000 গামা ডব্লু, তাহলে ইজ ইকুয়াল টু কত আসছে দেখো 1 ইন্টু 10⁻⁻⁴, ঠিক আছে, বা 0.0001 মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা কি বলা হয়, 1 স্ট্রোক। তাহলে এখানে কি আসছে দেখো, এখানে অপশন এ কারেক্ট, 1 স্ট্রোক, ফ্লুইড ইন স্ট্রোক, ঠিক আছে। নেক্সট কি আছে, অ্যাট সি লেভেল দ্য ভ্যালু অফ অ্যাটমসফেরিক প্রেসার ইজ, এখানে দেখো 1.03 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটাকে আবার 101.3
কিলোনিউটন পার মিটার স্কোয়ার যদি বলা হয় এটাও ঠিক। আবার 10.33 বা 10.3 মিটার অফ ওয়াটার এটাও ঠিক। আবার 76 সেন্টিমিটার অফ এইচজি বা 760 মিলিমিটার অফ এইচজি এটাও কিন্তু ঠিক। তাহলে অপশন এখানে ডি কারেক্ট, অল অফ দ্য অ্যাবভ কারেক্ট। ঠিক আছে। নেক্সট, বার্নৌলিস ইকুয়েশন ইজ অ্যাপ্লাইড টু, এখানে কি দেখো ভেঞ্চুরিমিটারও অ্যাপ্লাই করা হয়, অরিফিস মিটারও অ্যাপ্লাই করা হয়, পিটার টিউবেও বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করা হয়। তাহলে এখানে অল অফ দিস কারেক্ট। ঠিক আছে। নেক্সট, ইন অ্যান অরিফিস দ্য কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ আ রেশিও অফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে অপশন ডি কারেক্ট, এরিয়া অফ জেট অ্যাট ভেনা কন্ট্রাক্টা টু দ্য এরিয়া অফ অরিফিস। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার্স আর দ্য ডিভাইসেস ইউজড ফর মেজারিং দ্য ডিফারেন্স অফ প্রেসার বিটুইন, এখানে অপশন ডি কারেক্ট, টু ডিফারেন্ট পয়েন্টস ইন পাইপস অর ডিফারেন্ট পাইপস। আর টোটাল এখানে দেখো 55টা, 55 নাম্বার অফ এমসিকিউ রাখলাম। এবার আমরা শর্ট নোটস বা শর্ট কোশ্চেন যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটা আমরা 15 নাম্বার অফ রেখেছি। নেক্সট দেখো তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট। দ্য phenomenon of rise or fall of a liquid in a thin tube relative to the adjacent general level of liquid is known as, এটা জাস্ট ডেফিনেশন দিয়ে দিয়েছে, কার ডেফিনেশন, ক্যাপিলারিটির ডেফিনেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, ক্যাপিলারিটি ডেফিনেশন ভালোভাবে পড়ে রাখবে, আমি বলেছিলাম কিন্তু লং কোশ্চেনে। রেসিপ্রোকেটিং পাম্প ইজ এ টাইপ অফ পজিটিভ ডিসপ্লেসমেন্ট, তাহলে রেসিপ্রোকেটিং পাম্প ইজ এ টাইপ অফ পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। ঠিক আছে। নেক্সট, এ ড্যাশ ইজ এ শর্ট লেন্থ অফ পাইপ ফিটেড ইন এ ট্যাঙ্ক কন্টেনিং দ্য ফ্লুইড, এটা হচ্ছে মাউথ পিস। দ্য পয়েন্ট হোয়ার টোটাল প্রেসার অ্যাক্টস ইজ নোন অ্যাজ সেন্টার অফ প্রেসার। নেক্সট, এরিয়া ভেলোসিটি মেথড ইজ ইউজড ফর মেজারমেন্ট অফ discharge of a river at a point. Next, the flow in which fluid particles moves in zigzag path is called turbulent flow. Next, flow of water is said to be turbulent flow when Reynolds number exceed more than 4000 রিগলাম, যেহেতু কোনো অপশন নেই কার জন্য, ফর পাইপ ফ্লো। ঠিক আছে, ফর পাইপ ফ্লো 4000। নেক্সট, the ratio of actual velocity of jet at vena contactor to the theoretical velocity is called, very very important, যেটা হচ্ছে coefficient of velocity CV। ঠিক আছে। নেক্সট, in a most economical trapezoidal channel section half of the top width is equal to one of the sloping side. Dash is the branch of hydraulics which deals with water at rest condition, এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক। নেক্সট, অল প্রেসার গজেস when open to the atmosphere gives reading, এটা 0। ঠিক আছে, এটা 0। the reciprocal of mass density is known as, ডেফিনেশন থেকে পেয়েছো, স্পেসিফিক ভলিউম। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারই ছিল। নেক্সট, ইন এ ল্যামিনার ফ্লো Reynolds number is less than, কি, less than 2000, কখন হবে, ফর পাইপ ফ্লো। ঠিক আছে। নেক্সট কি, the highest point in the pipe lying above the hydraulic gradient line is called summit. Next, a channel is said to be prismatic channel if the cross section and bed slope do not change along the dash of the channel, এটা হচ্ছে লেন্থ অফ দ্য চ্যানেল। তো টোটাল এখানে দেখো 15 আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করলাম। তাহলে 55টা ছিল এমসিকিউ আর 15টা ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। টোটাল আমরা 70 নাম্বার অফ এমসিকিউ কমপ্লিট করলাম। ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কালকে এখানে তোমরা 10টা যে তোমাদের এমসিকিউ করতে হয়, অ্যাটেন্ড করতে হয়, সেটা কিন্তু এখান থেকেই পাবে। ঠিক আছে, তো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর কেমন এক্সাম 4th সেমিস্টারে দিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এই পর্যন্ত রাখলাম, আশা করি তোমাদের এক্সাম খুবই ভালো হবে।